হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার ক্যামেরা। তো অনেক স্বাগত আবার একটা নতুন ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে ডেলি ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। আমি অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি একটা কারণে, ঘরে অসুবিধা ছিল। এখন স্কুল পড়া সব চালিয়ে এখন এক সপ্তাহের মতন সকাল স্কুল হচ্ছে বলে আমি একদম ভিডিওটা ছাড়তে পারিনি। এটা যেহেতু আমরা ঘুরতে গেছিলাম এক জায়গায়, তো সেখানে ভিডিওটা আমার তোলা ছিল। তো আমি ভাবলাম তাহলে এটা গ্যালারিতে যেগুলো আছে তো এটা আমরা শেয়ার করতেই পারি তোমাদের সাথে। তো দেখো, আমরা আজকে যাচ্ছি একটা জায়গা, সেই জায়গাটা হলো চাগলা লোকনাথ বাবার ধাম। সবাই অনেকে হয়তো জেনে থাকবে, চাগলা লোকনাথ বাবার ধাম সবাই অনেকে হয়তো গিয়েছিলে, কিন্তু আমাদের সেদিনকে যেতে যা বোরিং লেগেছে, কারণ সেদিনকে প্রচুর গরম ছিল। আবার ট্যুরিস্টে ছিল বাসে যেতে তো আমার একদম পছন্দ হয় না। আর এটাই আমার প্রথম ট্যুরিস্ট বাসে করে, প্রথমবার গেলাম। আমি বলছি আর আমি যাবো না বাসে করে, কারণ খুবই কষ্ট হয়েছে আমাকে বাসে করে যেতে। এত সেদিনকে গরম ছিল, অত্যাধিক গরম, তো আমাকে একদম ভালো লাগেনি যেতে। তো কিন্তু জায়গাটা যেখানটা আমরা গেছিলাম ধামে বা আর জায়গায়, তো সেই জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। কিন্তু এই যে লং ড্রাইভটা না আমার একদম পছন্দ না। লং ড্রাইভটা যদি 4 চাকা বা কোনো সময় যদি আমি আমার ভাগ্যে যদি কোনো সময় থাকে, তো 4 চাকা এসি গাড়ি করে গেলে তো তবেই ভালো লাগবে। কারণ আমার ভাগ্যে তো এখন নেই ওই সব, এখন কষ্ট করে যেতে হবে বাবার কাছে। বাবা যদি আমাকে দিন দেয় তবেই আমি সেদিনকে ওই গাড়ি করে যেতে পারবো। তো আশা করি খুব শীঘ্রই সেই দিন আসবে, বাবা আমার কথা শুনবে। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অনেক 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 শেয়ার করো। আর আমার চ্যানেলটা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে 1000 করে দাও। আর এখন তোমরা রোদ্দুরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা সেদিনটা রোদ ছিল। সেদিনকে বলতে গেলে 45 ডিগ্রি মতন গরম ছিল আমাদের এখানে হাওড়া। আর সেদিন তো খুবই কষ্ট ছিল, তোমাদেরকে বললাম। তো চলো যেতে যেতে দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখায়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আর সেদিনকে যা গরম ছিল সেই জন্য দেখবে আমার মুখ থেকে অবস্থা আমাকে রয়েছে, আমার অনেক শুকিয়ে খারাপ হয়ে গেছিলো। ওটা লাস্টে তোমাদেরকে ফটো দেখাবো, দেখবে। তো আমি অসুস্থ হয়ে গেছি, এখানটা দেখতেই পাচ্ছ। তো আমরা দেখতে দেখতে আমার বাড়ির সামনে দক্ষিণেশ্বরে যে ব্রিজটা আছে, কি বালির ব্রিজ, সেই ব্রিজের কাছে আমরা গেছিলাম, সেখানে যাচ্ছিলাম। তো আমাদের বাড়ির কাছে একদম বলতে গেলে দক্ষিণেশ্বর। এই তো রাস্তাটা বহু দূর, অনেক দূর, কোথায় দিয়ে গেছে আমি ঠিক জানি না, কিন্তু রাস্তাটা অনেক দূর। আমার বাড়ির সামনেই দক্ষিণেশ্বর ব্রিজ। আমরা সেই হিসাবে ক্রসিং করছি, তখনই আমি অসুস্থ হয়ে পড়েছি। দক্ষিণেশ্বর যেতে টুরিস্টের বাস অনেক কষ্টকর ছিল, জানলাগুলো একদম ছোটো ছোটো ছিল। আর সেগুলো প্রচুর দূর থাকায় ভালো করে সাজতে করিনি, সব হেঁটে গিয়েছিলো। একদম সেদিনটা আমার ভালো লাগছিলো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো চলো আমরা দেখতে দেখতে ঠিক আমাদের দমদমের কাছে চলে এলাম। দমদম এয়ারপোর্টে যেখানে এইগুলো ল্যান্ড করে এরোপ্লেনগুলো, তো সেইগুলো নিয়ে চলে এসেছি আমরা। তার পাশ দিয়ে আছে, তো এখান দিয়ে খুব সামনে দিয়ে আমি প্রথমবার দেখলাম এরোপ্লেন। তো দেখো ওখানে একটা দাঁড়িয়েছে, আমি আঙুল দিয়ে দেখাচ্ছি। ওখানে ওটা ইন্ডিগো ছিল না, ওটা অন্য কিছু ছিল। আরও দুটো ইন্ডিগো ছিল, এটা যাচ্ছিল প্ল্যাটফর্ম, এইটা কী বেশ বলে, এয়ারপোর্টটার সামনেটা যাচ্ছিলো এখানে মাঠ থেকে বেরিয়ে। আরও দুটো আছে, ইন্ডিগো ছিল দুটো, আর একটা ইন্ডিগো সেই হিসাবে ল্যান্ড করছিল, ওপর থেকে নামছিল। তো সেটাও দেখেছি, তো সেটার ভিডিও তোমাদেরকে দিতে পারিনি, কারণ ইন্ডিগোটা, হ্যাঁ এটা ইন্ডিগো দুটো ইন্ডিগো। এই দেখো এখানে আরও একটা না দুটো আছে, বাসগুলোর জন্য আড়াল হয়ে যাচ্ছে। আর এদিকে আর একটা নামছিল, ওটাই দেখাচ্ছিলাম, কিন্তু ওটা ভালো করে দেখা যাচ্ছিল না। তো সিট নাম্বারটাই উঠে গেছে আমাদের, ভালো করে দেখা যাচ্ছিল না, দেখা যাচ্ছে না। চলে গেছে, এখানে সবাই খুব বাকি আগে দেখছিল। খুবই ভালো জায়গাটা, কিন্তু ভালো লাগছিল।
আর এক জায়গায় তারপরে বাবার ধাম থেকে আর এক জায়গায় গেছিলাম, কি জায়গাটার নাম ঠিক আমার মনে নেই, যদি মনে পড়ে পরে ভিডিওটার মধ্যে। সেখানে অনেক ছোট্ট ছোট্ট দেখো মন্দিরে তো বলে দাও এইটুকুনি তোমাদের এই জন্য আছে। অবশ্যই লাইক করে কমেন্ট করে বলবে, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো